নজর রাখতেই হয় কর্ণাটকের দিকে, কারণ গতকাল থেকে সংবাদ শিরোনামে কর্ণাটকে মুখ্যমন্ত্রী দড়ি টানাটানি। তবে তার মধ্যে এবার জট কাটাতে কড়া বার্তা দিলেন সোনিয়া গান্ধী। সকালেই বৈঠক সিদ্ধারামাইয়া ডিকে শিবকুমারের, আর মুখ্যমন্ত্রীর বাসভবনে দুপক্ষের মধ্যে হয় আলোচনাও। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। দুই পক্ষের মধ্যে যে আলোচনা হয়, সেই আলোচনা থেকে কি উঠে আসছে? অন্যদিকে সোনিয়া গান্ধীর ঠিক কি করা বার্তা ছিল? সঙ্গে গতকাল তোমার হচ্ছে ডিকে শিবকুমারের সঙ্গে কথা হলেও তারপরে ডিকে শিবকুমারের ভাই তিনিও কিন্তু গতকাল এআইসিসি তে গিয়েছিলেন এবং এআইসিসি নেতাদের সঙ্গে কাদের সঙ্গে তিনি ঠিক কথা বলেছিলেন সেটা আমার কাছে স্পষ্ট নয়। তবে ডিকে শিবকুমারের ভাই গতকাল রাত 8টার পর এআইসিসি দপ্তরে এআইসিসি সর্বোচ্চ নেতাদের কাছে তিনি দরবার করেছিলেন এবং রাত 9টা নাগাদ তার সঙ্গে প্রায় 20 মিনিটের একটা বৈঠক হয়। এই ব্যাপারটা একেবারে নিশ্চিত, তবে সেই বৈঠকে কারা কারা ছিল সেটা আমার কাছে এখনো নিশ্চিত নয়। তারপরে সোনিয়া গান্ধী যখন বিষয়টা হস্তক্ষেপ করে এবং সোনিয়া গান্ধী দুই পক্ষকে মুখোমুখি হওয়ার নির্দেশ দেন। কার্যত সোনিয়ার নির্দেশের পর ডিকে শিবকুমার এবং তোমার হচ্ছে কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া দুজনেই কার্যত একটু একটু করে নরম হন এবং সকালেই আজকে কর্ণাটকের পরিস্থিতি নাটকীয় নতুন ভাবে মোড় নেয়। সেই জায়গাতে দেখা গেল যে কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তিনি বাসভবনে আসার জন্য ডিকে শিবকুমারকে ফোন করেন। সকাল 8:30টা নাগাদ এই ফোন হয় বলে কংগ্রেস সূত্রে খবর। এরপরই কাল বিলম্ব না করে ডিকে শিবকুমার তিনি নিজেই তোমার হচ্ছে সিদ্ধারামাইয়ার যে সরকারি বাসভবন সেই সরকারি বাসভবনে যান। সেখানে দুজন কথা বলেন এবং সকালের ব্রেকফাস্ট তারা একসঙ্গে এক টেবিলে সারেন। সেই ছবিও কিন্তু ইতিমধ্যেই শেয়ার করেছেন সেখানকার কংগ্রেস নেতৃত্ব। অর্থাৎ এই ছবিটাকে সামনে রেখে কংগ্রেস একটা ফিল গুড হাওয়ার বার্তা দেওয়ার চেষ্টা করেন। তবে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে যে দড়ি টানাটানি চলছে সেই দড়ি টানাটানি শেষ হয়েছে কিনা তা নিয়ে কিন্তু যথেষ্টই সন্দেহ রয়েছে কংগ্রেসের মধ্যে। অন্যদিকে আর ডিকে শিবকুমার যে ছাড়বার পাত্র নয় সেটাও কার্যত বুঝিয়ে দিয়েছেন ডিকে শিবকুমার। সোনিয়া গান্ধীর নির্দেশে আজকে সকালবেলা তোমার হচ্ছে সিদ্ধারামাইয়ার সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে তিনি ব্রেকফাস্ট করলেও তার 2 থেকে 3 জন বিধায়ক আজকে আবার তোমার হচ্ছে জেডিএস এর যিনি তোমার হচ্ছে দেবগৌড়ার যিনি পুত্র তার সঙ্গে হঠাৎই তারা দেখা করেছেন এবং সেটা তিনি জেডিএস সুপ্রিমো যেখানে মর্নিং ওয়াক করেন সেইখানে হঠাৎই কংগ্রেস বিধায়করা উপস্থিত হয়েছেন। একেবারে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি চলছে কর্ণাটকে। অর্থাৎ ডিকে শিবকুমার যখন সোনিয়ার নির্দেশে সিদ্ধারামাইয়ার সঙ্গে এক টেবিলে ব্রেকফাস্ট করছেন, অন্যদিকে তার অনুগামীরা আবার এনডিএর জোট শরিক জেডিএস এর সঙ্গে কিন্তু জেডিএস সুপ্রিমোর সঙ্গে মর্নিং ওয়াক করছেন। অর্থাৎ কোথাও একটা বার্তা ডিকে শিবকুমার এখনো দেওয়ার চেষ্টা করলেন, যদি আড়াই বছর কথা এআইসিসি না রাখে তাহলে তিনি যে দমবার পাত্র নয় সেইটা কার্যত বুঝিয়ে দিলেন। অন্যদিকে জেডিএস এর তরফ থেকেও কিন্তু আজকে মুখ খোলা হয়েছে। এই প্রথম কুমারস্বামী যিনি দেবগৌড়ার পুত্র তিনি নিজেই প্রথম কর্ণাটকের বিষয় নিয়ে মুখ খুললেন। তিনি যেটা জানিয়েছেন যে শীতকালীন অধিবেশন শুরু হতে আর কয়েকদিনও বাকি নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি এইরকম পরিস্থিতি চলে তাহলে কিভাবে অধিবেশন হবে, কিভাবে তোমার হচ্ছে এইবারই হয়তো তা বাজেট অধিবেশন করাতে হবে, এই বিষয়গুলি নিয়ে তিনি দুই পক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করেন এবং কটাক্ষ করে তিনি বলেছেন যে আপনারা আপনাদের মধ্যে লড়াই করুন, কিন্তু বাজেট অধিবেশন এবং তোমার শীতকালীন অধিবেশন নিয়ে আপনারা সিরিয়াস হন বলে তিনি পরামর্শ দিয়েছেন। অন্যদিকে তিনি আরো জানিয়েছেন যে একই পার্কে তারা রোজই মিলিত হয়, আজকেও মিলিত হয়েছে। এটা সৌজন্য সাক্ষাৎকার, এখানে রাজনীতি খোঁজা ঠিক নয়। এক কথায় চূড়ান্ত নাটক এই মুহূর্তে কর্ণাটকে চলছে। তবে আগামী 2-1 দিনের মধ্যে কর্ণাটকের এই যে সংকট, কংগ্রেসের ভিতরে যে সংকট, সেই সংকট কাটবে কিনা সেটা কিন্তু এখন প্রশ্নের মুখে। একদমই ধন্যবাদ।
অর্থাৎ কর্ণাটকে কিন্তু এই মুহূর্তে টলমাটল পরিস্থিতি, তবে সেই জায়গায় সোনিয়া গান্ধীরও করা বার্তা রয়েছে, কারণ সামনেই রয়েছে শীতকালীন অধিবেশন, আর তাতে যেন কোনো ধরনের প্রভাব না পড়ে। তবে এই যে একটা মহাজোট তৈরি হয়েছে, এই জোট কিভাবে ভাঙা সম্ভব তা কিন্তু অবশ্যই সময় বলবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।